আসসালামু আলাইকুম। গরমকালের সবজিগুলোর মধ্যে ঢ্যাঁড়স কম বেশি আমরা সবাই পছন্দ করি। ভর্তা, ভাজি, তরকারি যেটাই রান্না করুন না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আজ আপনাদেরকে ভেন্ডি দিয়ে সর্ষের রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তো হলুদ আর তেলটাকে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তো ভেন্ডি যেহেতু খুবই নরম থাকে, এটাকে কিন্তু আলতো করে ভেজে নিতে হবে। ভেন্ডি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুটা তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। রসুন আর পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে এলে এখন আমি এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক এক করে গুঁড়ো মশলাগুলো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিব। মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, কারণ তেলটা ভেসে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুটা সিদ্ধ করে দিয়েছি, আপনারা চাইলে আলু ভেজেও দিতে পারেন। এখন আলু ও ভেন্ডিগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা সর্ষে। আপনারা চাইলে এটা শিলপাটাতে বেটেও নিতে পারেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণে সাদা সর্ষে নিয়ে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আবারও একবার নেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। গরম ভাত অথবা রুটি যেটা দিয়েই খান না কেন খেতে কিন্তু দারুণ লাগে। তো পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। তো ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো তৈরি হয়ে গেল খুব সহজেই সর্ষে দিয়ে ভেন্ডি আলুর এই রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।